আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করব আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লইয়েছি নতুন আরও একটা রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগবো। আর আজকে আমি শেয়ার করবো আপনার লগে বাঙালি স্টাইল জালফ্রেজি। সো এটার কি টেস্কো থেকে এনজিলা একটা রেডিমেড মশলা হইতে গেলে সস আছে, সিজনিং আছে, গ্রেভি বানাইবার লাগে। আমি অলরেডি আর কি সকলটা পাহরি লাইছি। তো তিনটা আছে, একটা বেজ, একটা সস আর একটা হচ্ছে গিয়া সিজনিং। তো আর কি কিলা বানাই ওটা চেক করবো নিয়ে। আর কিতা কিতা লাগবো আর কি ওটা দেখাই ভেজিটেবল হিসেবে। তো আমার ঘরে আছিল স্প্রিং অনিয়ন, এরপরে টমেটো আর হচ্ছে গিয়া এক কালার ক্যাপসিকাম। আপনার কাছে যদি থাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ক্যাপসিকাম এড করে লিবা। তেলটা আমি অলরেডি গরম করে লিয়েছি আর সাইডে দিয়ে একটু ভাত বইয়া রাখছি। আর এবার দিয়ে আর কি তেল গরম হয়ে গেছে। আর এখন ভেজিটেবল একে দিলেই বেশি ভাজা লাগতো না, 2 মিনিটের মতো বাজিলে লই যাব, মানে ফ্রাই করলে লইব ক্যাপসিকামগুলো আর কি। আন্দাজ করে ফ্রাই করিলে বা বেশি ফ্রাই করার তো দরকার নাই। ক্যাপসিকাম তো এমনিও ফুদাও খাওয়া যায়। আর ফ্রাই যখন করলাম আর কি জাস্ট একটু ক্রিস্পিনেস বা গন্ধটা যাইবার লাগি ফ্রাই করা। এখন আর কি দিলাম টমেটো। সো চেরি টমেটো আছিল আর কি কিছু বড় টমেটো আছিল, ওটাও দিলেছি, মিক্স করে দিলেছি, কারণ ইনাফ আছিল না ছোটো টমেটোগুলা। আর তারপর আর কি দিলাম চিকেন। এটার মধ্যে আর কোনো তেল দিছিলাম না, জাস্ট চিকেন দিয়া এখন বালা করে ফ্রাই করে নিলাম। তো দেখা পর রাখি কতটুকু ফানি বার হয়েছে। অন্য সাইডে আমি একটা হান্ডিও বই দিছি গরম হইবার লাগি। তো আমার হান্ডিয়া কি গরম হয়ে গেছে আর এখন আমি একটু তেল দিলাম। তেলটা একবারে আন্দাজ করিয়া দিবা, আমিও আন্দাজ করিয়া দিছি। আর এখন তেলের মধ্যে দিলাম সিজনিংটা। তো 30 সেকেন্ডের মতো সকলটা ফ্রাই করে নিলাম। আর এখন দিলাইমু পেঁয়াজ। তো পেঁয়াজা কি আমি ওলা কিউব করিয়া কাটি লাইছি। আপনারা ওলা কাটি লাইব আর কি, কিবা একটু বড় রাখলেও সমস্যা নাই। আমি একটু ছোটো দিছিলাম, পেঁয়াজের পরিমাণটা একটু কমাইয়া দিছি। আন্দাজ করিয়া দিলাম লবণ, লবণ দিয়ে সকলটা দিয়া বালা করে লাড়লাম। আবার এখন দিলাইমু সবগুলা চিকেন। তো চিকেন দিয়ে আর কি হিববার বালা করি সুন্দর করে লাড়ি লইমু 2-3 মিনিটের মতো আর কি। তারপর আর কি আমি সসটা ইউজ করবো। তো বেশ যে সস আছিল আর কি ওটা তো দিলাম। একটু বেশি হাঁটি লেছিলাম যেহেতু আর কি ডালতে একটু সমস্যা হইল। তো কি সস দিয়া বালা করি লাড়লাম এবার। এরপর যে আর একটা সস আছিল আর কি, সরি ওটাও দিলাইছি আর কি। বেশ যে সস আছিল ফয়লা দিবার কথা আমি ওটাও দিলাম আর কি বালা করে কাটিয়া। এরপর আমি এড করে লাইলাম যে ভেজিটেবলগুলো ফ্রাই করে রাখছিলাম ওগুলা। তো এখন উদলাইয়া আর কি বালা করে সকলটা মিক্স করবো করিয়া একটু পানি দিছি আর কি। পানি যদি দরকার লাগে দিবার, নাইলে না দিলে হইব। তো আমার সকল ধরনের অবশ্য আর কি সকলটা দেওয়া শেষ হয়ে গেছে কি। এখন হালকা পাতলাভাবে একটু নাড়াচাড়া করবো। জানি না ভিডিওর কোয়ালিটি কেটা লাগি লাইছে, আমি যেদিন বেশি ভিডিও করি ভিডিওর কোয়ালিটি আর কি ওলা হয়ে যায় গিয়া, একটু ঝাপসা ঝাপসা হয়ে যায় আর কি। তারপর দিলাইলাম স্প্রিং অনিয়ন। তো আপনারা কমেন্টও গিয়া জানাইবা আর কি আমার ভিডিওর কোয়ালিটি কিলা ওর, আর একটু বালা রেজুলেশনের দরকার নি না কিতা। আমার ক্যামেরাত আর কি ইয়ে ঝাপসা লাগে আর আমার টিভির মাঝে সামটাইম করে আর কি হইয়া ঝাপসা লাগে। তো আমার আর কি জালফ্রেজি রেডি হয়ে গেছে। এই দিন আমি রোজা আসলাম আর কি, ওটা লাগে তোরা পেঁয়াজি, আলু চপ, সালাদ এবার দিয়েছি গিয়া সানা। তো ওলা বানাইছিলাম আর কি। আর হয়েছে গিয়া জালফ্রেজিরে আমি সাদা ভাত দিয়ে একটু খাইয়া হইয়া দেখছিলাম ভালো হয়েছে। মিল্কশেকও বানাই দিছিলাম। তো কইয়া কি হিরবার ফাইনাল লুক দেওয়া উপর থেকে দেখাই বালা করি। পয়লা তত বেশি বালা থেকে বোঝা গেছে না। আর হয়েছে গিয়া তো সকলটা রেডি হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডও লাগিয়ে বাড়ছিলাম আর কি, তাই খামো আসলা। তো খামতে কি এইবার সময় একটা
বড় বক্স আর কি খাজুর আনছিলা ইফতার অথবা রোজানা আসারও আগে আমরা খাজুরগুলা খাই আমি স্পেশালি আর কি খাজুর সকালে অথবা বিকালে খাই আমরা কোনো খাজুর আর কি নষ্ট হয় না রোজা তো নষ্ট হয় না আলহামদুলিল্লাহ রোজা না আসারও নষ্ট হয় না তো আজকের ভিডিওটা অতক্ষণ পর্যন্ত